হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাইব ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো গত দুদিন আগে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019 নিয়ে ইন্ডিয়ার করা একটি টিভি বিজ্ঞাপন আমার চোখে পড়ে এবং ওই বিজ্ঞাপনটি এতটাই ইলজিক্যাল ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ ওই ভিডিওতে হাসি তামাশা এবং ঠাট্টা করা হয়েছে আমাদের বাংলাদেশকে নিয়ে। कहा करते थे चुप पगले, मैंने ऐसा कब कहा? नहीं नहीं, आपने नहीं, वो तो मेरे अब्बू। সবকিছুই আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সো লেটস বিগিন অ্যান্ড এনজয় দিস ভিডিও। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দাও। ভারতকে আমরা সবসময় বন্ধু রাষ্ট্র ভাবি এবং এই ভারতই প্রতিনিয়ত বন্ধুত্বের সুবাদে আমাদেরকে আইক্যওয়ালা বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরে আমরা তার কোনো প্রতিবাদ করি না। কারণ ওই যে বন্ধু রাষ্ট্র, কথা কিন্তু সত্য, কথা একদম সত্য। এনিওয়ে, ভারত পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে ভারত একটি টিভি বিজ্ঞাপন তৈরি করে যেখানে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশকেই অপমান করা হয়েছে এবং ওই বিজ্ঞাপনে বাংলাদেশকে ভারতের ছেলে বানানো হয়েছে। কিছুই বুঝেননি তাই তো? আমি বুঝিয়ে দিচ্ছি। ভারতীয় চ্যানেল গত বিশ্বকাপে মৌকা ভিডিও বানিয়ে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। এবারও তেমনি ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস পাকিস্তানকে নিয়ে কটূক্তি করে এবং বাংলাদেশকে অপমান করে একটি বিজ্ঞাপন নির্মিত করে। ওই বিজ্ঞাপনে সরাসরি পাকিস্তানকে ভারতের পিতা এবং বাংলাদেশকে পরোক্ষভাবে ভারতের ছেলে বানানো হয়েছে। भाईजान, मौका मौका सातवीं बार, ऑल द बेस्ट। এবং ওই বিজ্ঞাপনে বাংলাদেশকে পাকিস্তানের ভাই হিসাবে দেখানো হয়, যেখানে বাংলাদেশ বলছে, ভাই সপ্তমবারের মতো সুযোগ আসছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছ, শুভকামনা। তখন পাকিস্তান বাংলাদেশকে বলছে, চেষ্টা করা উচিত, চেষ্টা করলে জয় এক সময় না এক সময় আসবেই, এমনটা বাবা বলতো। তখন পাশ থেকে ভারত বলে উঠে, চুপ পাগল, এমন কথা আমি কখন বলেছি? যারা আমার কথা শুনে কনফিউজ তারা প্লিজ ভিডিওটি একবার দেখে আসবেন। ভারত বরাবরের মতো প্রতিনিয়তই আমাদের দেশ এবং আমাদেরকে অপমান করে যাচ্ছেন। গত কয়েকদিন আগে কালার্স টিভিতে একটি কুস্তি প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা বিছিয়ে স্টেজ বানানো হয়। খেলোয়াড় এবং জনগণের পায়ের নিচে পদদলিত হয়েছে আমাদের বাংলাদেশের পতাকা, যা আমাদের জন্য খুবই অপমানজনক। কিন্তু কে করবে এদের প্রতিবাদ? সব তো চেতনাবাদী, এবং কাদেরই বা প্রতিবাদ করব যাদের ভিতর মানবতাবোধ বলতে কিছুই নেই। ভারত এমন একটা জাতি যারা নিজেদেরকেই সম্মান করতে শিখে নেয়, তারা আবার অন্য দেশকে কিভাবে সম্মান করবে? এদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাহলে এদের ভণ্ডামি দূর হয়ে যাবে এবং ভবিষ্যতে আমাদের দেশ কিংবা অন্য কোনো দেশ নিয়ে ঠাট্টা মশকরা করার সাহস আর পাবে না। এটাই ছিল আমার স্ক্রিপ্ট ছাড়া আলোচনা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দিস ইজ সাইফ। আসসালামু আলাইকুম।